প্রচন্ড ভাবলাম রুটি করব। প্রচণ্ড ঠান্ডা, নাসিকের ঠান্ডা একদম কমছে না, মারাত্মক পরিমাণে ঠান্ডা। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন জামা কাপড় তুলছি। রাত্রিবেলায় ঠান্ডা, মানে রাত্রিবেলায় ঠান্ডা না, সারাদিন ঠান্ডা। রাত্রিবেলার দিকে পুরো কুয়াশাটা শুরু হয় আর সকাল প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত কুয়াশা কদিন ধরে আছে। ওই জন্য দেখো জামা কাপড়ের র্যাক আমি শুধু বর্ষাকালেই তুলি না, শীতকালেও রীতিমতন আমি বাইরের থেকে ঘরে তুলে নিই। আর এখন এগুলো তুলে এক জায়গায় রাখবো, কিন্তু এখন আমি ভাঁজ করবো না। আমার গলার আওয়াজও বসে গেছে, তোমরা বুঝতেই পারছো। প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডাটা লেগেছে সেই পিকনিকে গিয়ে সাজ খেয়েছিলাম, সাজ না লস্যি কি বলে সেটা খেয়েছিলাম, লোভে পড়ে সেই তবের থেকে আমি ভুগছি। চিন্তা করতে পারো, লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে বন্ধুরা সেরকম কোনো ঘরের কাজবাজ সেরকম তোমাদের সাথে আমি শেয়ার করব না, কেন আমি নিজেই সেরকম কিছু করব না। কাজবাজটা শেয়ার কি করব, এটা সব থেকে বাস্তব কথা। আর আজকে না আমার ছোট মেয়েকে নিয়ে যাব ব্যাডমিন্টনে কোচের কাছে, কারণ জিনিসপত্র তো সব কেনা হয়ে গেছে। এখন তো পাগল হয়ে গেছে কখন প্র্যাকটিস শুরু করবে। ঘরে 2 দিন অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে, স্কুল থেকে আসার সাথে সাথে ঘরে প্র্যাকটিস করছে। আর খুব সুন্দর তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার বড় মেয়ে তাসু করেছে এই উপায়টা। এই দেখো, এই দড়ি দিয়ে ওইখানে কি বলে সেলুটেপ দিয়ে দড়ি দিয়ে এই ককটাকে এখানে ঝুলিয়ে দিয়েছে। মানে ও যে খেলছে, খেলার যে একটা স্মুথনেস লাগে, তো নাহলে হঠাৎ করে যদি বাইরে গিয়ে খেলে তো একটু হাত পা ব্যথা তো করবেই স্বাভাবিক। ওই জন্য ও কিন্তু 2 দিন ধরে কন্টিনিউ যখনই সময় পাচ্ছে, এখন আর পার্কে খেলতে যাচ্ছে না। ভালো হয়ে গেছে আমার মেয়ে, পার্কে আর খেলতে যাচ্ছে না, ঘরের মধ্যে খেলছে। প্লাস এই ডাইনিং টেবিলটাকে আমাকে ক্লিন রাখতে হচ্ছে, কিছু রাখা যাচ্ছে না। খেলতে গেলেই তো র্যাকেট এদিক ওদিক যাচ্ছে, প্লাস এই যে ককও এদিক ওদিক ছিঁড়ে ছুটে যাচ্ছে। ওই জন্য ডাইনিং টেবিল পুরো ক্লিন রেখেছি, দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ভালো। আর সত্যি কথা বলতে রান্না করতে লাগবে না, তার একটা বড় কারণ আমি তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, রাত্রিরে ডাল বানিয়েছি, মটরের ডাল বানিয়েছি, মশলাওয়ালা মটরের ডাল বানিয়েছি, নর্মাল ডাল না, মশলাওয়ালা মটরের ডাল বানিয়েছি। তো এতটা রয়েই আছে। আচ্ছা, কালকে দুপুরে মাছের ঝোল বানিয়েছিলাম, দেখাচ্ছি দাঁড়াও। সেই মাছের ঝোলের ঝোলটা নেই, মাছগুলো আছে অনেকটাই, কারণ কি 1 মিনিট। এই দেখো, এখানে ঝোল নেই, কিন্তু 4 পিস বড় বড় মাছ আছে। তা মাছ যখন করেছিলাম আমি তো সবসময় পেস্ট একটু বেশি করেই করে রেখে দিই। তা মাছের ঝোলটা এখন আমি আবার সুন্দর করে একটু মশলাটা বেশি করে দিয়ে ওই 4 পিস মাছের পুরো ঝোল বানিয়ে দেবো। একদম ঝোল না, একটু খাওয়ার মতন হলো। আর এই ডালটাকে সুন্দর করে গরম করব, সাথে সাথে এখন আমি রুটি করিনি, সকালকার রুটি, ওই জন্য উঠাইনি, রুটি করব। আর বিকালবেলায় যাব বাইরে, তোমাদের প্রথমেই বললাম স্কেটিং তো তাসু করবেই, তার সাথে সাথে তিয়াকে নিয়ে যাব ব্যাডমিন্টনের ওইখানে। দেখা যাক, আমি তো কোনো সময় স্যারের সাথে এখনও কথা বলিনি, একটু কথা বলেও দেখবো। কারণ কি, তো তোমরা জানো আমার ছোটো মেয়ে তিয়ার তো বা হাতটা ভাঙা আছে। তো আগের থেকে যদি কোচকে এগুলো বলে রেখে দেওয়া যায়, তাহলে সে কোচও সে স্টুডেন্টের সাথে সেরকমভাবে মানে সেরকম প্রেশার দেবে না। কেন কি আমার মনে এমনি সত্যি কথা বলতে একটু ভয় লেগেই আছে। এবার আর বেশি কথা বললাম না, ঝটপট কাজে লেগে পড়ি। চলো, 2 বার চা খেয়েছি সকাল থেকে, 2 বার চা খাওয়া আমার হয়ে গেছে। ভাবলাম রুটি করব, কিন্তু দেখো পরোটা করছি। যেহেতু কষা কষা ডাল আছে, ছোলার ডাল, কিন্তু এই ছোলার ডালের মধ্যে কিন্তু দিইনি, নারকেল দিইনি। নারকেলটা এনেছি আজ 1 মাস হয়ে গেছে, ভাঙতে পারি না বলে দেওয়া হচ্ছে না। ছোলার ডালের মধ্যে নারকেলই কিন্তু ভালো লাগে। ভাবলাম আজকে আর রুটি না, একটু পরোটা করে নিই দুপুরবেলার জন্য। ভাত পরে বসাচ্ছি।
প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে মানেশ্বরী ব্লগ। মানেশ্বরী দিদিভাই লিখেছে, কনকনে ঠান্ডার মধ্যে লেপের মধ্যে বসে তোমার ব্লগটি দেখলাম, বেশ ভালো লাগলো, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এত ঠান্ডার মধ্যে এত কষ্ট করে তুমি আমার ব্লগটি দেখেছো, আর তার উপরে তুমি এত সুন্দর একটা কমেন্টস করেছো। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে KS ফ্যামিলি ব্লগ। KS ফ্যামিলি লিখেছে, সত্যি মায়ের টেনশন কিন্তু সব থেকে বেশি হয়। হ্যাঁ গো দিদিভাই, কথাটা একদম ঠিক। চাল গরম করা হয়ে গেছে, মাছের ঝোলটাকে আবার পুনরায় ঠিকঠাক করছে একটু মশলা দিয়ে। পরোটা করা হয়ে গেছে। একটা হাসির কথা শুনবে, এখন আমি দেখলাম যে ফ্রিজে কটা ভাতও আছে। মানে ঠান্ডার জ্বালায় না খাওয়াও কমে যাচ্ছে। এই দেখো, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এটা শুধু একটু গরম করবো, তাহলে আমার ভাতও আজকে করতে হবে না। তাহলে সত্যি কথা বলতে আমার কিছুই করতে লাগলো না, আমি যেটা দেখলাম শুধু পরোটাগুলো করলাম, রুটির পরিবর্তে পরোটা। মাঝে মধ্যে এরকম টুকটাক ফাঁকির কাজ হলে কিন্তু মন্দ লাগে না, ভালোই কিন্তু লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, ভুলো না কিন্তু। যে বন্ধুরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্টস করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখো আমি কিন্তু কালকের তরকারিগুলো খুব সুন্দর করে নতুনের মতন আবার গরম করে পরিপাটি করে নিয়ে আসলাম। পরোটাটা কিন্তু আজকের বানানো, পরোটাটা কিন্তু কালকের না। কি করব বলো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, এরকম যদি এত এত তরকারি ফেলা যায় সেটা কিন্তু গায়ে লাগে। যেহেতু কালকে রাত্রিবেলা একটু চাউমিন খেয়ে ফেলেছিলাম, একটু না বেশ খানিকটা চাউমিন বানিয়েছিলাম, তো ওইটা রাতে খেয়ে পেট ভরে গেছে সবার, ওই জন্য কিন্তু রাতে আর কেউ খাইনি। রাতে যদি খেতাম তাহলে এটা থাকতো না। নাসিকে প্রচণ্ড ঠান্ডা, যে যেখানে আছো সেখানে কেমন ঠান্ডা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। মারাত্মক পরিমাণে ঠান্ডা, সত্যি বলছি। মানে 16 বছরের উপরে আমি নাসিকে এখনও আছি, তো এত পরিমাণে ঠান্ডা আজ পর্যন্ত কোনো দিনও দেখিনি। আর এখন আমার সমস্ত কাজ আমি কিছুই করিনি, ভিডিওটা দেখলে তোমরা জানতেই পেরে গেছো। যা যা কালকে ছিল সেইগুলো সব ঠিকঠাক করলাম, এখন বাসন মাজতে যেতে হবে, সেটাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। জলে হাত দিতে ইচ্ছা করছে না, গদি দিতে তো হবেই। এই দেখো এতগুলো বাসন, কখন থেকে ভাবছি মাজবো, 10 মিনিট ধরে বসেছিলাম বাসন মাজবো, চিন্তা করছিলাম। তা বললাম যে না, ঝটপট বাসনটা মেজে নিই, আর দেরি করা যাবে না, যত দেরি করা যাবে আমারই লস। তোমাদের সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করতে চলছি, সেটা হলো এত পরিমাণে ঠান্ডা সবার লেগেছে, আমাদের ঘরে, অন্যান্য বাড়িতেও তো লেগেছে, কিন্তু আমাদের ঘরের কথাই আমি বলছি, যার জন্য প্রতিদিন এই ভাপের মেশিনটা এখানে কন্টিনিউ কানেক্ট করে রাখা হচ্ছে। মানে যখনই যে যা আমরা সুযোগ পাচ্ছি রীতিমতন ভাপ নিচ্ছি। ওষুধ খাওয়ার থেকে ভাপ নেওয়া কিন্তু অনেকটা ভালো, অনেকটা উপকার আসে। এটা কোনো ক্ষতি না, নর্মাল একটা ভাপের মেশিনের বেশি দাম না, 250, 300 কি 400 টাকার মধ্যে পাওয়া যায়। আর এটা কোনো ফিল্টারের জল কিন্তু এর মধ্যে দেওয়া যায় না, নর্মাল ট্যাবের জল ইউজ করতে হয়। আর তারপরে এরকম কটটা এখানে লাগিয়ে দিতে হয়, আর তারপর ভাপ নিতে হয় যেমনভাবে সেরকমভাবে। এতে প্রচুর উপকার হয়, প্রচুর উপকার মানে অনেকটা কিন্তু উপকার হয়। সমস্ত কাজবাজ শেষ, অফ ক্যামেরায় যত যা কাজবাজ করার করে নিয়েছি। কেন কি মোবাইল চালু থাকলে বুঝতেই পারছো, মানে 5 মিনিটের কাজ আধা ঘন্টারও বেশি সময় লেগে যায়। কখনো মোবাইল স্ট্যান্ড এখানে রাখতে হয়, ওখানে রাখতে হয়, তো সেই কারণে অফ ক্যামেরাতে ঝটপট করা হয়ে গেছে যা যা করার। আর আজ তো সেরকম কোনো কাজ করিনি, সেটাও তোমরা জানো ভিডিও দেখলেই। কারণ এত পরিমাণ ঠান্ডার মধ্যে অত বেশি কাজ করা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে উঠছে না। একটু ঠান্ডা না কমলে কিন্তু আমি আর পাচ্ছি না। ঘর দূরের চিন্তা পরে করবো, আগে তো নিজের চিন্তা করি। আমরা মানুষ, সব কিছুর মধ্যে খুঁত ধরাটা যেন আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়লে আরে কি কষ্ট, কি গরম সহ্য করা যাচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি পড়লে তাতেও আমরা খুঁত ধরি, এত পচা বৃষ্টির মধ্যে থাকা যাচ্ছে না, ঘর চ্যাপচ্যাপ করছে, সর্দি কাশি লাগছে। আর ঠান্ডাটাও যদি বেশি পড়ে তাতেও আমাদের অসুবিধা। মানে আমরা যাই পাই না কেন তাতে কিন্তু আমরা কেউই ঠিকঠাক মতো সুখী না। কেন কি আমরা মনে হয় সুখী থাকতে পারিই না। আজ কিন্তু ঘরের কোনো সেরকম কাজবাজি করিনি, আজ বলে না, আজ 2-3 দিন ধরে ঠান্ডার ঠেলায় সেরকম কিছু করতেই পারছি না, নড়তে চড়তেই জন্য 12 মাস চলে যাচ্ছে। কিন্তু দেখো সময় কিন্তু কেটে যাচ্ছে, এমন না যে সেরকম কিছু করছি না বলে হাতে অনেকটা সময় বাঁচছে, তা কিন্তু না। সেই একই সময়তেই কিন্তু সব কিছু শেষ হচ্ছে। কোথায় যে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো তা কিন্তু কপালে না, সেই ওই সময় যে সময় প্রতিদিন খাই সেই সময়তেই কিন্তু আমার খাওয়া হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে সব কিছুর জন্য
উপর থেকে একটা নির্দিষ্ট সময় কিন্তু বেঁধে রাখা হয়। আমরা যত যাই চেষ্টা করি না কেন সেই সময়ের গণ্ডি আমরা কেউই পেরাতে পারবো না। শর্টে কাজ করার আজকে যে প্ল্যানটা করেছি, কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকে কাজ বলতে কিছুই না, যেটুকুনি যাই করেছি যতটুকু দেখানো যায় তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু পাশে থেকো। কেন কি মাঝে মাঝে একটু চালাকে খাটানো কিন্তু দরকার, তাহলে নিজেরও ভালো, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।